এই নিন। আগে বৌদির পাওয়া উচিত বলে দিলাম, তাই বলে কিনা আমি বাদ। নাম ওটা নিয়ে এবার ওকে উদ্ধার করো তো। After a pretty long time, কেমন আছিলাম? ভালো। ইনি আমার দিদি, দিদির ছাত্রী। আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। কি জেলাস হচ্ছে নাকি? না মানে পরিচয়টা করে দিলে না তো? হ্যাঁ, যদি পরিচয় করে দিই। মথুরেশ। বাস বাস বাস, I need no more introduction. Good evening. চিনি না। আমি জানি, আর চিনলে আপনাকে ওর সঙ্গে মিশতে বারণ করে দিতাম। তোর বন্ধু বুঝি? হ্যাঁ, একসঙ্গে পড়তাম। এখন ভাবতে খারাপ লাগছে যে ওর সময় পরিচয় আছে। গতবারে উচিত আমরা এই একই জায়গায় বসেছিলাম না রে? আজ জন্মদিনে কলকাতা থাকলে এই সময় এখানটাতে আমাকে পাওয়া যাবে। কি হলো, খাচ্ছেন না আপনি? একটু দেরি হয়ে গেল তাই বলতে এলাম। তোমার ওখানে সেলাই শিখতে যাওয়ার কথা, বেড়াতে যাওয়ার কথা না। গাড়ি গিয়েছিল, ফিরে এসে জানালো তোমরা নাকি নির্মলের ওখানে বেড়াতে গেছো। কেন, মঞ্জুরিকে তো বলা হয়েছিল, সে আপনাকে কিছু বলেনি? মঞ্জুরি তো সব নয়, আমাকে তোমার জানানো উচিত ছিল। আমি তা মনে করি না, কারণ মঞ্জুরি ছেলে মানুষ নয় যে তার যাওয়ার ব্যাপারে আপনার কাছে এসে আমাকে মত চাইতে হবে। মত নেবার দরকার হলে তারই মত নেওয়া উচিত ছিল। ঠিক আছে, মঞ্জুরি আর তোমাদের ওখানে যাবে না। সে আপনাদের খুশি। আমার কাছে আবাহনও নেই, বিসর্জনও নেই। যে আমার কাছে ভালোবেসে যাবে তার কাছে আমার দরজা সবসময় খোলা। শোনা, তোমাকে যেটুকু স্বাধীনতা দিয়েছিলাম তুমি তার মর্যাদা রাখতে পারোনি। তুমি আর লাবণ্যদের বাড়ি যাবে না, বুঝেছ? যাও।
হচ্ছে হচ্ছে এত তাড়াতাড়ি কেন? ছাড়ো না, এত ব্যস্ত হচ্ছেন কেন? আজ তো আপনার সেলাই নেই। আজ থেকে রুটিন বদলে গেছে। দেওকিনন্দন, কোথায় যাচ্ছিলে? সেলাই শিখতে। তুমি নতুন রুটিন দেখোনি? তোমার এখন থেকে সেলাই শেখা বন্ধ। তুমি এই সময় অঙ্ক শিখবে। মাস্টার এখনো ঠিক হয়নি, যতক্ষণ না মাস্টার আসেন তুমি নিজে নিজে অঙ্ক করবে। অনু, আমি একটা কথা বলবো। মঞ্জুর অঙ্কের জন্য আবার মাস্টার রাখবার দরকার কি? অঙ্কটা তো আমার কাছ থেকে শিখতে পারে। তোমার কাছে শিখবে? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাস না যে বিএসসি তে ম্যাথমেটিক্স আমার অনার্স ছিল। ঠিক আছে, তাই শিখবে। আয়। বিরক্ত করছেন। আপনাদের দেওয়া লিস্টে কোনো পাত্রকে রানীমা পছন্দ করছেন না। সব পাত্র কি যে পছন্দ করতে হবে এমন তো কোনো কথা নেই, কি বলেন? বলছিলাম কি যে আমার লিস্টে যতগুলো পাত্র আছে সবগুলোর সঙ্গে তার রাজকুমারী বিয়ে হতে পারে না? বললেন আগে না, আমি তো গোলমাল করে ফেলেছি। না, বলছিলাম কি একটা ছেলের সঙ্গে একটা মেয়েরই বিয়ে হয়, তাই বলছিলাম আমার লিস্ট থেকে একটা ছেলে তুলে নিন, দেখবেন তার সঙ্গে আপনাদের একটা মেয়েরই বিয়ে সম্ভব হবে না। ওর লিস্টিতে একটা ভালো ছেলে থাকতে পারে না। আরে মনে আপনার লিস্টেও তো ততই বছর। আমার লিস্টির তলায় দেখেছেন কি আছে তলায়? ক্রমশ এইখানে এই তো। এই নিন আমার সাপ্লিমেন্টারি লিস্ট। হ্যাঁ মশাই, আপনি যাকে বলেছিলেন বাংলাদেশের সমস্ত বিবাহযোগ্য পাত্রকে ছাঁকনিতে ছেঁকে এই লিস্টের মধ্যে ঢুকিয়েছেন। আমি কি এই ধরনের কথাবার্তা বলেছি প্রসন্ন ভট্টাচ? টাকা যেরকম খরচ হচ্ছে পাত্রও তো সেরকম জোগাড় হচ্ছে। তার মানে টাকা নেবার জন্য বারবার এইভাবে লিস্ট পাঠাবেন? ছি 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 ছি, প্রসন্ন ভট্টাচ, ছি 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 ছি। ম্যানেজার বাবু, আপনি আমাকে সন্দেহ করেন? আপনি নতুন লিস্টি থেকে পাত্র ঠিক করুন, আমি 4 হাত একত্র করে দিচ্ছি। ওকে আর দরকারই হবে না। তুই যাতে কিনি তুই যা। ওকে দূর করে দিন নাকি? দূর করে দিন। ওকে সত্য কথা বলি, বেরিয়ে এখান থেকে। ম্যানেজার বাবু, আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে প্রসন্ন ভট্টাচার্য আগে আমি একটা ভালো পাত্র দেবো দেবো দেবো। হ্যাঁ, এনে দেবেন যেমন করে পারেন। মঞ্জুর যোগ্য পাত্র যত শিগগির পারেন জোগাড় করুন। নিশ্চয় জোগাড় করবো, নিশ্চয় জোগাড় করবো, নিশ্চয় জোগাড় করবো। যত শীঘ্র সম্ভব জোগাড় করুন। যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করুন। সম্ভব নয়, 1 মাসের মধ্যে পাত্র খুঁজে দেওয়া চাই। আর ওই সব পাত্রের চেয়ে অন্তত রূপে গুণে ঐশ্বর্যে 5 গুণ বেশি হওয়া চাই। তার জন্য অবশ্য আপনাদের পারিশ্রমিক আমি 10 গুণ বেশি দেবো। ম্যানেজার বাবু, অসম্ভব বললেই তো আর 5 গুণ বেশি রূপ আর 5 গুণ বেশি বংশমর্যাদা কিছু পাওয়া যাবে না। অসম্ভব, অসম্ভব ম্যানেজার বাবু। 10 গুণ বেশি টাকা দিলে কি ছেলের 4 গুণ শিক্ষা বেড়ে যাবে? আর 20 গুণ টাকা বেশি দিলে কি ছেলেরা 4 ভাই 1 ভাই হয়ে যেতে পারে? আপনি একটু বিবেচনা করে দেখবেন। রানীমার হুকুম, এবার আপনারা বিবেচনা করুন। ভট্টাচ, হাত মেলাও। এবার আমাদের বিবেচনা করার পালা। মামা, মামা, কেন গোলমাল করছিস বল দেখি? ইচ্ছা হয় ঝগড়া কর, কাঁদ, তোর মাকে বোঝা। সে হয়তো তোর পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারে, হয়তো একদিন পাল্টে যাবে। আর না হয়তো এক কাজ কর, এখানে বেশ
সুন্দর করে পায়চারি কর দেখিনি, পায়চারি কর, বেশ গুনগুন করে গান কর, আমার বেশ ভাল লাগবে, অঙ্কটা ঠিক মাথায় করে ফেলতে পারবো। যা তাই কর, তাই কর। আমি যে কথা দিয়েছি আজকে নির্মলবাবুর সঙ্গে দেখা করব। আরে না না, তা কি করে সম্ভব হয়? কেন? ল্যাবরেটরির পেছনে দরজাটা দিয়ে ওপারই তো বাইরের রাস্তা। কি সর্বনাশ! এই মরেছে, তুই কি বলছিস কি?